যে আপনাদের এই যে ভোটার লিস্ট, এই যে SIR, এই যে NRC, এই যে CAA আপনারা চালু করেছেন, প্রচুর মানুষ আতঙ্কিত হয়ে আত্মহত্যা করছে। আমরা প্রথমেই এই পয়েন্টটা তুলি। আজকেও আগরপাড়ায় 57 বছরের একজন বয়সী মানুষ প্রদীপ কর আজকে আত্মহত্যা করেছেন। তিনি তার ডায়েরিতে কি লিখে গেছেন? NRC আমার মৃত্যুর জন্য দায়ী। আমরা বলেছি এর দায় ইলেকশন কমিশনকে নিতে হবে, এর দায় ইলেকশন কমিশনকে নিতে হবে। কয়েকদিন আগে কলকাতায় 114 নম্বর ওয়ার্ডে দিলীপ কুমার শাহ তিনি আত্মহত্যা করেছেন এই NRCর ভয়ে। এই দায়গুলো ইলেকশন কমিশনকে নিতে হবে। আমরা ইলেকশন কমিশনকে আজকে প্রশ্ন করেছিলাম, তারা কোনো সদুত্তর দিতে পারেনি। আমরা প্রশ্ন করেছিলাম যে 2002 সালে যখন SIR হয়েছিল তখন সেটা কমপ্লিট হতে 2 বছর সময় লেগেছিল। কেন আজকে আপনারা গণতন্ত্র ধ্বংস করতে চাইছেন? মাত্র 2 মাস 2.5 মাসের মধ্যে পুরো বাংলার আজকে 8 কোটি 8.5 কোটি মানুষের ভোটাধিকার আপনারা কেড়ে নিতে চাইছেন। কোন রাজনৈতিক দলের কথায়, কাদের ইঙ্গিতে, কাদের খুশি করার জন্য ইলেকশন কমিশন এই কাজ করছেন? এই প্রশ্ন আজকে আমরা নীতিগতভাবে করেছি, তার কোনো সদুত্তর আমরা পাইনি। আমরা বলেছি যে এনুমারেশন ফর্মে আপনারা বলেছেন মা বাবার জন্মের সার্টিফিকেট দিতে হবে। আমরা বলেছি তখনই মানুষের কাছে চাইবেন। দিল্লি থেকে কলকাতা পর্যন্ত ইলেকশন কমিশনে যারা যুক্ত আছেন তাদের সবাইকে নিজের মা বাবার জন্মের সার্টিফিকেট আগে জমা করতে হবে, তারপরে সাধারণ মানুষের কাছে চাইবে। আজ এই কথাগুলো আমরা বলেছি। আমরা যাই বলি, উনি একটাই কথা এখানকার CEO বলছেন, আমি কিছু করতে পারবো না, ওখান থেকে সব কিছু তৈরি করে দেওয়া হয়েছে। তাহলে যদি তৈরি ওখান থেকে করে দেওয়া হয় তাহলে আপনি মিটিং ডাকেন কেন? এই প্রশ্ন আমরা করেছি। আমরা তো এখানে মানুষের কথা বলতে এসেছি। আমরা তো মানুষ যারা পবিত্র তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন, গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগ করবেন, তাদের কথা বলতে এসেছি। ইলেকশন কমিশনের কোনো অধিকার নেই যে মানুষের ভোটাধিকারকে কেড়ে নেওয়া। ভারতবর্ষের নাগরিক এই সার্টিফিকেট ইলেকশন কমিশন দিতে পারে না। সুপ্রিম কোর্ট আধার কার্ডকে মান্যতা দিল, আর ইলেকশন কমিশন বলল আধার কার্ড হচ্ছে তোমার আইডেন্টিটি, নট এ সিটিজেনশিপ। এটা একেবারে প্রি প্ল্যান NRC এবং CAA চালু করার জন্য তারা একটা পরিকল্পিতভাবে এটা করছেন। এবং আপনারা ইতিমধ্যে আমরা আপনাদেরই সংবাদ মাধ্যমে দেখেছি প্রচুর CAA ক্যাম্প চালু হয়েছে, যাদের বলা হচ্ছে যদি আপনাদের নাম বাদ যায় তাহলে আমরা CAA থ্রু আপনাকে ভারতীয় নাগরিকত্ব দিয়ে আপনার নাম তুলব। একটা বিশাল খেলা। এই চক্রের বিরুদ্ধে আমরা রাস্তায় নামছি। আমরা মানুষকে বলছি, ইলেকশন কমিশনকে জানালাম, প্রয়োজনে আইনত ব্যবস্থা হবে, প্রয়োজনে মানুষের লড়াই মানুষই লড়ে নেবে।